বেশি বেশি লাগছে না দাদা? না। এটা চিকেনের ঝোল না গঙ্গার জল? আচ্ছা 40 টাকা অনুযায়ী একটু কোয়ান্টিটিটা একটু কম লাগছে না? না, পেট ভর্তি হবে না। পেট ভর্তি হবে না? পেট ভর্তি হবে না। তার মানে কেমন ভাত দিচ্ছ যে পেট ভর্তি হবে না? আসেন আসেন, বসেন বসেন, মাছ ভাত ডাল ভাত সবজি ভাত। আপনি হাতের থালি বিক্রি করছি। তাহলে ভাই হ্যাঁ, এটা কার হোটেল? আমাদের হোটেল আছে। আপনাদের হোটেল? হ্যাঁ। তো দেখাও দেখি কি কি আজকে রান্না করেছো। দাদা সরষের তেল দিলেন? হ্যাঁ, সরষের তেল দিয়েছি। আপনাদের দোকানে কি সব সরষের তেল দিয়ে রান্না হয়? সব সরষের তেল দিয়ে রান্না। মানে সরষের তেল যেরকম আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা যেরকম সরষের তেল দিয়ে রান্না হ্যাঁ। করতো, হ্যাঁ হ্যাঁ সবকিছু সরষের তেল দিয়ে হয়? হ্যাঁ, সবই আমরা সরষের তেল দিয়ে রান্না করি, এটা কোনো তেল ইউজ করিনি। এখন কি বসাবে? এখন বসাবো এই শাক। শাক আছে, কলমি শাক। কলমি শাক? কলমি শাক। কলমি শাক ভাজা? হ্যাঁ, কলমি শাক ভাজা। এটা কি দিলে? এটা পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন? হ্যাঁ। এবার কি যাবে? শুকনো লঙ্কা? শুকনো লঙ্কা। এতটা শুকনো লঙ্কা দেবে? অবশ্য হ্যাঁ। শাকটাও তো অনেকটাই রয়েছে। অনেক শাক। অনেকটাই শাক আছে এই যে। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা কি পেঁয়াজ ফোড়ন দেওয়া হয় নাকি? না, শুধু এমনি। আচ্ছা, এবার দিয়ে দেবে হচ্ছে কলমি শাক। কলমি শাক চলে গেল কলমি শাক করার মধ্যে ভাজা হতে। শিয়ালদার এই হোটেলে কিন্তু একদম কাচ্চিখানি সরষের তেল দিয়ে রান্না করা হচ্ছে কলমি শাক। এছাড়া মাছ মাংস কিন্তু সবই করা হয় সরষের তেল দিয়ে, তাই তো? তাই। এবার কি যাবে কলমি শাকের মধ্যে? নুন। নুন, লবণ। লবণ। এই চলে যাচ্ছে পরিমাপ মতো লবণ। এই কড়াইটা তো অনেকটা বড়। এই কড়ার মধ্যে মনে করো যদি চিকেন রান্না করা হয় তাও কতটা চিকেন ধরবে? এই রান্না কড়াইতে 4-5 কেজি চিকেন ধরে যাবে না? হ্যাঁ, হয়ে যাবে। এই হলুদ দেবে না? হলুদ? হলুদ না, হলুদ দিবে না। শাকে হলুদ দেয় তো? না না, আমরা দেই না। শাকে হলুদ দাও না? না, আমরা দেই না। কোন চালের ভাত? এটা মিনিকেট নাকি? মিনিকেট চালের ভাত। আর এটা কি উচ্ছে ভাজা? উচ্ছে ভাজাতে। কি এখানে কি সুগারের পেশেন্ট কি বেশি আসে? না না, যেমন যায় কাস্টমার আসে খুঁজে। না, আপনারা উচ্ছে ভাজা খাওয়াচ্ছেন কি শরীর সুস্থ রাখার জন্য কাস্টমারদের? হ্যাঁ মানে ভালো খাওয়াতে চাইছেন যাতে কাস্টমারের শরীর সুস্থ হয়ে আবার আপনার দোকানে আসে? হ্যাঁ। আচ্ছা, এইদিকে কি আছে? এই আলু পেঁপের তরকারি আছে। আলু পেঁপের তরকারি? হ্যাঁ। আচ্ছা, এইটা তো মাছ ভাজা আছে, ডিম ডিম ভাজা আছে। এগুলো কি মাছ? এটা চারা রুই মাছ। রুই মাছ মানে? হ্যাঁ। আচ্ছা, মানে কাটা পোনা? হ্যাঁ, কাটা পোনা। আচ্ছা, এইদিকে কিসের ঝোল রেখেছো? চিকেনে। এটা চিকেনের ঝোল না গঙ্গার জল? চিকেনে ঝোল আছে। চিকেনের জল? আপনি বলছেন চিকেনের জল? চিকেনের ঝোল আছে, মাছের ঝোল এটা আছে। চিকেন ভাতের দাম কত? চিকেন ভাত 70 টাকা। 70 টাকা? হ্যাঁ। আচ্ছা, চিকেনের পিসটা একটু দেখি। আচ্ছা, এগুলো কত গ্রামের চিকেনের পিস তাও? এটা পিসের হিসাবে, পিস হিসাব। কি আপনাদের এখানে কি কাস্টমার ঝোল বেশি ডিমান্ড করে নাকি? হ্যাঁ। ঝোল বেশি খেতে চায়? আর এত সুন্দর কালারটা আপনারা নিয়ে আসছেন কি করে? মশলা ভালো মশলা ডালি সেজন্য। মানে সব কি বাটা মশলা দিয়ে না গুঁড়ো মশলা দিয়ে? গুঁড়ো মশলা। মানে মানে পেঁয়াজ আদা রসুন এগুলো কি বাটা নাকি? না না, পেঁয়াজ আদা সব পেস্ট? হ্যাঁ, পেস্ট। মানে কি কিনে নিয়ে আসেন না বেটে? না, কিনে আনছি। কিনে আনেন। আচ্ছা, এইটা কি আছে? এটা মাছের ঝোল আছে। মাছের ঝোল? হ্যাঁ। মাছ আর ডিম কি একসাথে? হ্যাঁ, একসাথে। ওই মাছ কোথায়? মাছ এইও ভাজি। ও ভাজা হয়েছে? হ্যাঁ। এর যখন কাস্টমার চাইবে বাটির মধ্যে তুলে ঝোলটা দিয়ে দেবে? হ্যাঁ। হেভি সুন্দর সিস্টেম। আর ডিম ঝোলে ভাতের দাম কত? ডিম ভাত 50 টাকা। ডিম ভাত 50? হ্যাঁ। আচ্ছা, ভেজ থালির দাম বললেন 40 টাকা। হ্যাঁ। আর ভেজ থালির মধ্যে কি উচ্ছে ভাজা যায়? না, উচ্ছে ভাজা যায়। উচ্ছে ভাজা আলাদা করে কিনতে হয়? আলাদা করে কিনলে দাম কত পড়বে সেই থালিটা? 50 টাকা পড়বে। 50 টাকা? হ্যাঁ। মানে সবজি থালি 40 টাকা, তার মধ্যে উচ্ছে ভাজা গেলে হয়ে যাবে 50 টাকা। 50 টাকা। দামটা একটু বেশি বেশি লাগছে না দাদা? না না, আমরা এখানে বিক্রি করি। শিয়ালদা চত্বরে তো দাম কম হওয়ার দরকার, যেহেতু সবজিরও দাম কম শিয়ালদা চত্বরে। না, যেমন যা বিক্রি করতে পারে। এটা কি এটা ডাল আছে। ডাল? হ্যাঁ, এটা মুগ কিসের ডাল। ডাল? মুগ ডাল। ঘন আছে? ঘন আছে। এই থালিটার দাম 40 টাকা। 40 টাকা। এর মধ্যে ওদের চিকেন নেওয়া হয়? তো 70 টাকা। আর মাছ নেওয়া হলে? মাছ হলে 60 টাকা। 60 টাকা।
এই যে এত বড় বড় মাছের মাথা, হ্যাঁ। এই এই মাথার দাম কত? এই মাথার দাম 40 টাকা। 40 টাকা কি ভাতের থালির সাথে নাকি না। আলাদা? শুধু 40 টাকা মাথা। শুধু 40 টাকা। হ্যাঁ। মানে এটা কি ভাজা যাবে না ঝোল দিয়ে যাবে? যেমন কাস্টমার চাইলে ওরকম দেওয়া যাবে। ওরকম দেওয়া হবে, হ্যাঁ। যদি ঝোল দিয়ে বলে ঝোল, নালে হ্যাঁ, শুধু বললে শুধু। হ্যাঁ। আচ্ছা, এই এত বড় বড় মাথার পিস কারা খাবে? রাজারা? না, কাস্টমাররা খাবে, কাস্টমাররা খাবে? যেমন পারে কাস্টমার খেতে। মানে আপনাদের কাস্টমাররাই রাজা? হ্যাঁ। কি থালি যাবে? এটা 40 টাকা। 40 টাকার কি থালি? এটা ডাল ভাত সবজি। ভেজ থালি কি? ভেজ ভেজ। মানে আপনাদের এখানে 40 টাকায় ভেজ থালি শুরু? হ্যাঁ, শুরু 40 টাকায়। আচ্ছা, অনেক জায়গায় তো 35 টাকাতেও ভেজ থালি পাওয়া না, যায়। আমাদের খাবার ভালো, রান্না ভালো আছে, মানে ভাজা কোয়ালিটি ভালো। মেইনটেইন করছেন, হ্যাঁ সেই কারণে দামটাও একটু বেশি। হ্যাঁ। আর দেখি ভাতের কোয়ান্টিটি কি, কতটা কি দিচ্ছেন? আমাদের 3 চামচ দেয়, ভাতও বেশি দেয়। দেখি ভাতটা দেখি। হ্যাঁ, ভাতটা কিন্তু 40 টাকা অনুযায়ী একটু কম লাগছে। আর কি কি দিয়েছেন কি কি? এটা আলু পেঁপের তরকারি আছে, হ্যাঁ আলু ভাজা আছে, হ্যাঁ, আলু মাখা আছে, পাপড় আছে, লেবু আছে। লেবু আছে। এটা আচ্ছা 40 টাকা। আচ্ছা, 40 টাকা অনুযায়ী একটু কোয়ান্টিটিটা একটু কম লাগছে না? না না, কম নাই, হ্যাঁ, কম নাই। ওইটাই ঠিক আছে। হ্যাঁ, 40 টাকা ওইটাই। 40 টাকা। হ্যাঁ। আচ্ছা, এখানে কি শিয়ালদা চত্বর বলে কি দামটা বেশি একটু? না না, যে যেমন খাবার দেয় সে সকল রকম দাম। শিয়ালদা যেরকম ওই পাশটায় 30 টাকা 35 টাকায় ভাতের সবজি থালি পাওয়া যায়, মানে আমাদের এই এই জায়গাটাই কি একটু দামটা বেশি? না না, আর নিজেই ওরা আলাদা আলাদা যেমন বিক্রি করে। সব থেকে কমে পেয়ে যাবে তোমরা এখানে 40 টাকায় ভাতের থালি, তাই তো? হ্যাঁ, 40 টাকা। 40 টাকা যদি তোমাকে দেওয়া হয়, তুমি পেট ভর্তি খাবার দিতে পারবে? না, পেট ভর্তি হবে না। পেট ভর্তি হবে না? পেট ভর্তি হবে না। তার মানে কেমন ভাত দিচ্ছ যে পেট ভর্তি হবে না? এক্সট্রা ভাত নিতে হবে, 5 টাকা 10 টাকা আছে এক্সট্রা তা ভাত। 40 টাকায় একবার নিলে পেট ভর্তি হবে না? না, হবে না, যেমন যেমন পেট ভরে মানে যে যেরকম খায় খাবে খেতে পারে। সেরকম। হ্যাঁ। কেউ কমও খায়, তার জন্য 40 টাকার থালিটা তার জন্য হ্যাঁ। পারফেক্ট। হ্যাঁ। কেউ একটু বেশি খায়, তার জন্য এক্সট্রা ভাত নিতে হবে। তাই Extra এক্সট্রা ভাত। ভাত কত? এক্সট্রা ভাত 5 টাকা 10 টাকা আছে। 5 টাকা 10 টাকা। 10 টাকা। আর এই যে সবজি ডাল এগুলো কি সব আনলিমিটেড? মানে আরেকবার রিফিল করা হবে? হবে হবে। আরেকবার চাইলে দেওয়া হ্যাঁ, হবে? চাইলে আরেকবার দেওয়া হবে? তার হ্যাঁ। জন্য কি টাকা নেওয়া হয়? না, টাকা লেগে যাবে। টাকা নেওয়া হয় না। না। আর আপনাদের দোকানে কোথায় বসে খাবে? এই ওইখানে আছে, এদিকে এইটা? জায়গা আছে। হ্যাঁ, ভিতরে বসতে পারে, ভিতরেও বসার জায়গা আছে? জায়গা আছে। দেখি একটু ভেতরটা। আচ্ছা, এই হচ্ছে ভেতরটা, মানে এখনো পরিষ্কার হয়নি, পরিষ্কার হবে তারপরে। ভাতের যে কোয়ান্টিটি দিচ্ছে 40 টাকা, সেটা একটু কি কম? ঠিকই আছে। ঠিকই আছে, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু আরেকটুখানি দেওয়া হয় আমার মনে এক হচ্ছে। একটা হোটেলে এক এক রকমের ব্যবসা। কারণ আমরা তো স্ট্রিটে প্রচুর জায়গায় ভিডিও করি, সেটা মনে হচ্ছে। মানে এবার হচ্ছে কাস্টমারের ওপরে, কাস্টমার যদি খুশি হয় তাহলে দোকানদারও খুশি। আমি কলকাতায় এলে এই হোটেলেই খাই। এই হোটেলেই খাওয়া হয়, মানে কাস্টমার খুশি, দোকানদারও খুশি। হ্যাঁ। আমরা অনেক জায়গায় স্ট্রিট ফুডের ভিডিও করেছি, বাট 30 টাকা 35 টাকা ভাতের থালি পেয়েছি, এখানে 40 টাকায় ভাতের থালি। তো আমার মনে হয় দাম অনুযায়ী ঠিকঠাক, আর কাস্টমার যেখানে হ্যাপি তো দোকানদারও হ্যাপি। তো যদি তোমরা কলকাতায় এমন একটা দোকানের ভিডিও দেখতে চাও যেখানে ভিড়ের ঠেলায় খাওয়া মাথাতেই উঠে যাবে, তাহলে তোমরা ডান দিকের ভিডিওটা ক্লিক করো। আর যদি তোমরা কলকাতায় এমন এক হোটেলের ভিডিও দেখতে চাও যেখানে বিহারি হয়ে বাঙালিদের অপমান করছে, তাহলে তোমরা বাঁ দিকের ভিডিওটা ক্লিক করো।